তারা ঈশ্বরের, তারা আল্লাহর সমতুল্য ক্ষমতা রাখেন। নমরুদ মনে করেছিলেন সে নিজেই একজন সৃষ্টিকর্তা, আল্লাহর সমতুল্য। কিন্তু দেখেছেন কিভাবে তাদের পতন হয়েছে, কিভাবে ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ যখন যাকে সহায় করেন, সহায় থাকেন, তাকে কিভাবে চোখের নিমিষে তুলে ধরতে পারেন, উপরে তুলে দেন। আর বর্বর, অত্যাচারী, নিষ্ঠুর, নৃশংস যারা, তারা মনে করেন আরে সব তো আমার হাতে। কিন্তু কিভাবে যে পতন হবে সেটা তারা জানতো না, জানে না। সেই পতন শেখ হাসিনা দেখলেন, যে নিজেকে অবিসংবাদিত ক্ষমতাশালী নেত্রী মনে করেছেন, কিন্তু আল্লাহর শক্তিকে তিনি ভয় পাননি। যে কি আর হবে, জনগণের শক্তিকে ভয় পাননি। জনগণের ভিতরে যে ভয়ঙ্কর শক্তি আছে, সেই শক্তির আগুনে, সেই শক্তির বিস্ফোরণে শেখ হাসিনা পালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ 17 বছর কত অপপ্রচার, কত কলঙ্ক, কত কিছু দিয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। তারপরেও তারা কোথায় কি দুর্নীতি করেছে সেইটা তো একটাও বলতে পারেননি। এটা উদ্দেশ্যই হচ্ছে জনগণের কাছে এই পরিবারের একটা সুনাম আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ইতিহাসের অবিসংবাদিত একজন সৎ এবং যোগ্য শাসক হিসেবে প্রতিষ্ঠিত। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠাকারী হিসাবে তার জনগণের মধ্যে সুনাম, এই সুনামকে নষ্ট করার জন্য এই চেষ্টা করেছিল যারা তারেক রহমান আর তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়ে প্রতিষ্ঠিত করার, কিন্তু হয় না। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, ধানের শীষকে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এটাই হচ্ছে যেটাকে বলা হয় আল্লাহর মায়, ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আল্লাহর মায়।